হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাছের তেলের রেসিপি করব, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এদিকে ভাত হয়ে গেছে, যে সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতাও কেটে নিয়েছি, দিয়ে মাছের তেলও ধুয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। যা যা লাগবে রান্নার জন্য সব কিছু আমি একবারে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো, আমি আমার মতন করেই রান্না করব। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলও গরম হয়ে গেছে, নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মাছের তেল। তো মাছের তেলের মধ্যে একটু ডিমও আছে, খুবই ভালো লাগে খেতে। মাছের তেলটা অনেক সুন্দর পরিষ্কার, তো অনেক তেল ছেড়ে দেবে। ভাজতে ভাজতে দেখুন কতগুলো হয়ে গেছে তেল। তো দিয়ে দেবো কেটে রাখা সবজি। সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়, বকলি ফুলকপি, বিট, গাজর, আলু, এই দিয়েই করছি। তা তোমরা চাইলে বেগুন দিয়েও খেতে পারো। মাছের তেল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সবজিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একবারে ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোয়, আর মাছের তেলের একটা গন্ধ আছে না, দারুণ লাগে। তো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে। আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। সবজিটা দেখবো কেমন হয়েছে, দেখুন মজেই গেছে। দিয়ে দেবো টমেটোর কুচি। মাছের তেল রান্না করতে বেশি টাইমও লাগে না, খেতেও ভালো লাগে। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো প্লেটে আমি তুলে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা মাছের তেলের রেসিপি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করেও জানিও। আর ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও আর কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, আজ এতক্ষণই রইলো। বাই বাই, টাটা।